হুমায়ুন কবির তিনি গত কয়েকদিন ধরে নানা রকম চমক ফেলে দেওয়া কথাবার্তা বলছেন। কখনো তিনি প্রার্থী দিয়ে প্রার্থী উইথড্র করছেন, কখনো তার বাউন্সার আসছে, সেই বাউন্সার নিয়ে বিস্ফোরক কথা বলছেন। আর এবার তিনি বলছেন যে তার সঙ্গে নাকি আইএসএফ এর আসন সমঝোতা নিয়ে বা জোট নিয়ে কথাবার্তা চলছে, সম্ভাবনা প্রবল, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। এবং একই সঙ্গে এটাও বলছেন শুধু আইএসএফ নয়, দরজা সবার জন্য খোলা, সময় বেঁধে দেওয়া হবে। তার মধ্যে যারা আলোচনা করতে চান, যারা তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়তে চান, তারা তার জোটে আসার আহ্বান জানাচ্ছেন হুমায়ুন কবির। সব থেকে যদি অগ্রগতির কথা বলেন তাহলে আইএসএফ এর সঙ্গে কথা চলছে এবং সম্ভাবনা প্রবল যে কে আসবে কে আসবে না তাদের বিষয়। আমি আমার সবার জন্য দরজা খোলা আছে, তবে সেটা একটা সময় বেঁধে দেওয়া হবে। তার মধ্যে যদি তেনাদের কেউ আগ্রহ দেখায়, আমি তো সবসময় আগ্রহ দেখাচ্ছি, একতরফা তো কিছু হয় না। মিমের যারা দায়িত্বে আছেন রাজ্য পর্যায়ে, তারাও কথা চালাচ্ছে। কি হবে আপনারা সময় মতো জানতে পারবেন। সোমা মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমা, তিনি খুব স্পষ্টতই বলেছেন, একজন রাজনীতিবিদ যেমনটা বলে থাকেন ভোটের আগে জোট সম্ভাবনার কথা, কিন্তু প্রসঙ্গটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এর আগে আমরা দেখেছি মিম আইএসএফ জোট, সেই জোট হয়নি। আবার তিনি বলছেন যারা এই জোটে আসতে চান তাদেরকে স্বাগত, অর্থাৎ তিনি যে জোটে গিয়েই তাকে লড়তে হবে, জোট ছাড়া কি তার অস্তিত্ব কার্যত নেই, এমনটা ধরে নিয়েই তিনি প্রথম থেকেই জোটের সওয়াল করছেন। দেখো, হুমায়ুন কবির প্রথম থেকেই কিন্তু জোটের পক্ষেই সওয়াল করছেন এবং তার নতুন দল গঠন হওয়ার আগে থেকেই তিনি যে সমীকরণ তিনি নিয়ে এসেছিলেন, অর্থাৎ তিনি ভোটের আসন ভাগাভাগির যে তিনি ইকুয়েশন বলেছিলেন, কার্যত সেই সংখ্যায় কিন্তু কোনো রাজনৈতিক দল সাড়া দেননি। এবং সদ্য হুমায়ুন কবির নতুন দল করেছেন এবং তার পরবর্তী সময় হুমায়ুন কবির যেটা জানিয়েছেন, দল গঠনের পর মিমের সাথে তার প্রাথমিকভাবে আলোচনা হয়েছে এবং আইএসএফ এর সঙ্গে তার কথা বেশ অনেকটা এগিয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো তরফেই কোনো রকম সম্মতি মেলেনি। অর্থাৎ জোট করার জন্য হুমায়ুন কবির কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছেন। অর্থাৎ এই নির্বাচনে তার একা লড়া যে অনেকটা তাকে বেগ দেবে, এটা খুব স্পষ্ট। ফলত তিনি জোটের দিকেই যেতে চাইছেন। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবে একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সোমা, অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।